পিএসসি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে রেললাইন অবরোধের কারণে কোনো ট্রেন কি আটকা পড়লো কিনা এবং শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন আজ এই অবরোধ থেকে? সাকিব, আপনি জানেন যে পিএসসি সংস্কারের যে ৮ দফা দাবি সেটির প্রেক্ষিতে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই খুলনা থেকে রাজশাহীগামী যে মহানন্দা এক্সপ্রেস সেটি আসলে এখানে ব্লকেট করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে। প্রায় ১৫ মিনিট ব্যাপী এই ব্লকেটের পরে কিন্তু এখন তারা স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেছে এবং এখানে তারা যে ৮ দফা দাবিগুলো করেছে সেটি তারা বলছেন দ্রুত আসলে পিএসসির এই সংস্কার করতে হবে এবং এর ফলে এই ৮ দফা দাবি আদায়ের ফলে যে রেল ব্লকেট, তাতে করে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের ট্রেনের ভোগান্তি হয়নি, কারণ ১১টা ২০-এ আসলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে ঢাকা খুলনা সেগুলো কিন্তু ইতোমধ্যেই স্টেশনে প্রবেশ করেছে। সুতরাং সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে রেল যোগাযোগে বা রেল ভোগান্তিতে কোনো কিছু হয়নি। তবে যে ট্রেনটি এখানে ব্লকেট করা হয়েছিল সেটি ১৫ মিনিট সময়ের জন্য সাময়িকভাবে আসলে যাত্রীদের ভোগান্তি হয়। তবে শিক্ষার্থীদেরকে আমরা পরবর্তী সময় দেখেছি ট্রেন ব্লকেট যখন ছেড়ে দিয়েছে তখন তারা যাত্রীদের কাছে উচ্চ স্বরেই তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন যে সাময়িকভাবে এই যে ভোগান্তি সেটির জন্য তারা ক্ষমা চায়। তবে তারা এখন পর্যন্ত কিন্তু ৮ দফা দাবি দিয়েছে পিএসসি সংস্কারের জন্য এবং সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে ৪৪-এর ক্যাডার পদ্ধতি এবং নন ক্যাডার যে বিবি যে ২৩ সংস্কার করে ভাইবা উত্তীর্ণ সকলের নবম এবং দশম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে। সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ এবং যথাসাধ্য স্বচ্ছ করতে হবে বলে তারা আসলে দাবি করেছেন। এছাড়া লিখিত খাতার মূল্যায়নের গতিময়তা, নিরাপত্তা এবং নিরপেক্ষতা আনয়নে কমিশনের বসে খাতা দেখার ব্যবস্থা করতে হবে। এরকম নানা ধরনের কিন্তু ৮ দফা দাবি তারা করেছেন। এর মাঝে তাদের চতুর্থ যে দাবিটি ছিল সেখানে তারা বলছেন যে দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের নানা বিজ্ঞ সদস্য সংস্কার সীমা, তাদের বয়স সীমা ২৫ থেকে ৩০ উন্নীত করতে হবে বলে তারা দাবি করেছেন। এছাড়া প্রত্যেকটি বিসিএস এর সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করতে হবে বলেও তারা এখান থেকে বলেছেন। তারা বলছেন যে আসলে যে কোনো আন্দোলনে আসলে এই ধরনের জনভোগান্তি ছাড়া আসলে হয় না, সেটিও আসলে তারা কিন্তু এখানে দাবি করেছেন, যেন এটি আসলে গুরুত্ব বিবেচনা করে আসলে এই বিষয়গুলোকে দেখা হয়। তো সাকিব, এখন পর্যন্ত আমরা যেটি দেখছি রাজশাহী স্টেশনে ঢাকা থেকে যে সমস্ত ট্রেনগুলো আসবে এবং ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যে ট্রেনগুলো রয়েছে সেক্ষেত্রে চলাচলে কোনো ধরনের ভোগান্তি নেই এবং শিক্ষার্থীদের যে রেল ব্লকেট সেটি ইতিমধ্যে তারা সম্পন্ন করে তারা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে আমার কাছে রেল ব্লকেটের সর্বশেষ খবর। পিএসসি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকা রেললাইন অবরোধ করেছেন এবং সে খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান।